ব্যবসায়ীদের বিরোধিতার মুখেই চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার বিপরীতে বর্ধিত মাশুল আদায় কার্যকর হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, সেবার মান না বাড়িয়ে নতুন মাশুল রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি ভোক্তা পর্যায়ে বাড়বে বিভিন্ন পণ্যের দাম। যদিও প্রায় ৪০ বছর পর এই মাশুল বৃদ্ধিকে যৌক্তিক বলছে বন্দর কর্তৃপক্ষ। গত জুলাই মাসে চট্টগ্রাম বন্দরে গড়ে ৪১% বর্ধিত মাশুল অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়। এতে আপত্তি জানায় বন্দর ব্যবহারকারীরা। গত মাসে নৌ উপদেষ্টা ব্যবসায়ীদের দাবির মুখে ১ মাসের জন্য স্থগিত করলেও বুধবার থেকে বর্ধিত মাশুল আদায় শুরু করেছে কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারীরা বলছেন, এসব মাশুল আদায় হবে যথারীতি ডলারে, তাই ডলারের দামের সাথে সেবার দাম ওঠানামা করবে। আমদানি রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এভাবে মাশুল বাড়ানো ঠিক হয়নি। সেবার মান না বাড়িয়ে মাশুল বাড়ানোকে অযৌক্তিক বলছেন তারা। আমাদের যে কার্যক্রম সেটা যদি আন্তর্জাতিক মানের হয়, আমরা আন্তর্জাতিক মানের চার্জ দিতেই হবে, সেটাই হলো বাস্তবতা। কিন্তু সেই পর্যায়ে আমরা গেছি কিনা, আর এরকম একটা বাড়িয়ে দেওয়ার প্রপার সময় এটা হয়েছে কিনা, এইটা একটু বিবেচনা করা প্রয়োজন। সেই বর্ধিতকরণের পক্ষে যে একদম ছিলাম না তা না, তবে আমরা চেয়েছিলাম 10 থেকে 15% এটা বর্ধিত করা হোক একেবারে সর্বসাকুল্যে। কিন্তু যে হারে বাড়ানো হয়েছে এটার একটি বিরূপ প্রভাব কিন্তু আমাদের আমদানি এবং রপ্তানি পড়বেই। বন্দর কর্তৃপক্ষ বলছে, ১৯৮৬ সালের পর এবারই মাশুল বাড়ানো হয়েছে। মাঝখানে ২০১৩ সালে উদ্যোগ নিয়েও বাড়ানো যায়নি। বর্ধিত মাশুল প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন বন্দরের তুলনায় কম। ভোগ্যপণ্যের বাজারে এই মাশুল প্রভাব ফেলবে না বলেও মনে করছেন তারা। এখন সেটা দাঁড়িয়েছে এই নতুন ট্যারিফে 0.44, অর্থাৎ মাত্র 12 পয়সা বাড়িয়েছে পার কেজিতে, যেটা ভোক্তা পর্যায়ে কোনো রকম প্রভাব ফেলবে না। এদিকে নতুন মাশুল স্থগিত ও বাতিল করতে সংশ্লিষ্ট ৩ মন্ত্রণালয় ও বন্দর চেয়ারম্যানের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে বন্দর ব্যবহারকারী ও বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি। অন্যথায় হাইকোর্টে রিট সহ আইনগত পদক্ষেপ নেবার ঘোষণা তাদের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।